এবার রাজ্যের হাতে এলো পেট্রাপোল সীমান্ত থানা। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার থেকে রাজ্যকে হস্তান্তর। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সচিবের থেকে হস্তান্তর। রাজ্য পুলিশের হাতে সীমান্ত থানা তুলে দিল এলপিএআই। 9 মে 2023 সালে পেট্রাপোল থানার উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবার ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাত থেকে রাজ্যের হাতে এই থানা এলো। রাজ্যের হাতে এলো পেট্রাপোল সীমান্ত থানা। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার থেকে রাজ্যকে হস্তান্তরিত করা হলো এই থানা। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সচিবের থেকে হস্তান্তর। রাজ্য পুলিশের হাতে সীমান্ত থানা তুলে দিল এলপিএআই। 3 বছর আগে পেট্রাপোল থানা উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এবার রাজ্যের হাতে এলো এই পেট্রাপোল সীমান্ত থানা। ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তাদের দায়িত্বে ছিল এই পেট্রাপোল সীমান্ত থানা। এবার তাদের হাত থেকে রাজ্যকে হস্তান্তরিত করা হলো এই পেট্রাপোল সীমান্ত থানা। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, 3 বছর আগে এই পেট্রাপোল থানার উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার এই থানার দায়িত্ব এলো রাজ্য। একেবারেই দেখো অনুসুয়া, গত 2023 সালের 9 মে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই পেট্রাপোলের থানার উদ্বোধন করেছিলেন, কিন্তু তৎকালীন তৃণমূল পরিচালিত রাজ্য সরকার সেই থানা তারা ব্যবহার করেননি এবং সেখানে রাজ্য সরকার সেই থানা রাজ্য সরকারের কাছে হস্তান্তর করতে পারেনি এলপিআই অর্থাৎ ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এবং রাজ্যে পালাবদল হয়েছে এবং পালাবদলের সঙ্গে সঙ্গে আজকে সেই পেট্রাপোল থানা ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রাজ্য পুলিশের হাতে তুলে দিল। অর্থাৎ রাজ্য পুলিশের পক্ষ থেকে এডিজি দক্ষিণবঙ্গ রাজেশ সিং তিনি আজকে পৌঁছন পেট্রাপোল থানায় এবং সেই থানা সরকারিভাবে আজকে রাজ্য সরকারের হাতে তুলে দিল ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তিনি সচিব জয়ন্ত সিংহ এবং তার হাতে তুলে দেওয়া হলো। এবং এই থানাটি প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে নির্মিত হয়ে পড়েছিল এবং উদ্বোধন হয়ে যাওয়ার পরেও রাজ্য সরকারের পক্ষ থেকে বনগাঁ পুলিশ জেলার পেট্রাপোল থানাটি পুরনো বাড়িতেই চলছিল এতদিন, কিন্তু তাতে অসুবিধা হচ্ছিল থানার পুলিশ আধিকারিকদের থানা পরিচালনা করতে। কেন পেট্রাপোল তুমি জানো যে এশিয়ার সর্ববৃহৎ স্থলবন্দর, সেখানে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রয়েছে, বাংলাদেশ থেকে বহু যাত্রী এখানে যাতায়াত করেন। তার পাশাপাশি স্থলবন্দর রয়েছে, প্রতিদিন প্রচুর পণ্যবাহী গাড়ি যাতায়াত করে, আমদানি রপ্তানি হয়। এই গুরুত্বপূর্ণ এই থানার যে ভবনটি এতদিন রাজ্য সরকার তারা নিজেদের কাছে নেননি এবং সেই থানাটি আজকে হস্তান্তর করা হলো ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রাজ্য পুলিশের হাতে তুলে দিল। এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য সরবরাহ সমবায় মন্ত্রী অশোক কীর্তনী এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। এবং এতদিন থানাটি নবনির্মিত অবস্থায় পড়েছিল, কিন্তু সেই থানা হস্তান্তর নেওয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্যে পালাবদল হতেই এই নতুন থানাটি সরকারিভাবে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রাজ্য সরকার হাতে তুলে দিল। অনুষ্ঠ ধন্যবাদ সমীরণ। এই সরকার চায়নি পশ্চিমবঙ্গের বাস্তব উন্নয়ন। যে সরকার এসেছে পশ্চিমবঙ্গের বাস্তব উন্নয়ন আপনারা দেখতে পাবেন। এখন 100বার অনুপ্রবেশ বন্ধ হবে, 200% বন্ধ হবে। একটা পাখি আমরা প্রবেশ করতে দেবো না ভারতবর্ষে, কোনো অনুপ্রবেশকারীকে ভারতবর্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। কারণ বিগত দিনে পুলিশকে যেভাবে পরিচালিত করা হয়েছে না, পুলিশ তো সঠিকভাবে তার কাজ করতে পারেননি। আজকে পুলিশের কাজ করবে, কোনো রাজনীতিকরণ হবে না পুলিশে। সেটা আমাদের অমিত শাহর নির্দেশ, শুভেন্দু অধিকারীর নির্দেশ। নর্মালি কোনো অনুপ্রবেশকারী ঢুকতে পারবেন না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।